সোনার আংটি চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর তৃণমূল নেতার, গুলি করে খুনের হুমকিরও অভিযোগ এবং অপমানে ভয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। হুমকি দেওয়ায় অভিযুক্ত 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতা। নদিয়ার শান্তিপুরে তীব্র চাঞ্চল্য, ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সোনাঘোষে নাকি একটা জিনিস হারিয়েছে, সেটা বলছে যে সোনাঘোষ হারিয়েছে, এবার আমাদের বাবা জানে না। ওই রাত 11টার সময় হচ্ছে বাড়ি আসে। আপনার স্বামী? আমার স্বামীর কাছে আসে। কি নাম স্বামীর? অনুপ দেবনাথ। এবার এসে বলছে, অনুপ তুই এই জিনিস পেয়েছিস? কে বলছে? সোনাঘোষ। তা আমাকে ওর বাবা বলছে যে না আমি দেখিওনি, আমি পাইওনি। তা বলছে তাহলে কাল সকালে দেখা করিস। তা ও কাল সকালে দেখা না করে কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছে। তা বলেছি ওরাও তাকে আছে। এবার তাকে থাকলে ওরা নাকি স্টেশনে গিয়েছিল, যারা ট্রেনের থেকে নামার সত্ত্বে ওরা মারতে নিয়ে গেছে সবার সামনে। হ্যাঁ, সবার সামনে। ওরা সোনাঘোষের লোক পাঠিয়েছিল। স্টেশনে এসে নাকি নামিয়ে মারধর করা হয়েছে, দফায় দফায় মারধর করা হয়েছে। এগুলো একদম। এখন অনুপ কোথায় আছে জানেন আপনি? এখন অনুপ যেটা শুনছি, সকালে আমাকে জিনিসটা দেওয়ার কথা ছিল, আমাকে একদম ফাইনাল কথা দিয়েছিল যে আমি দাদা কথা দিচ্ছি তোমাকে, শুক্রবার সকালে বউ ছিল, বলে আমরা দিয়ে দেবো, শুক্রবার সকালে এসে দিয়ে যাবো। পরিবার দাবি করছে আজকেও মারধর। এবার ওর গায়ে কেউ হাত দিনি। অনুপ কোথায় আছে জানেন আপনি? হ্যাঁ, এবার বলি। এবার তারপরে ওখান থেকে গেল, ওর পাড়ার ছেলেগুলো সব ছিল, পাড়ার লোকজনও গিয়েছিল, বললো দেখো ওর কথা আমরা বুঝে গেছি, ওই নিয়েছে। এইবার এসে যেটা করেছে শুনলাম যে এরকম হাসপাতালে গেছে নাকি ঝুলতে গেছে, এখন আমি এটা সঠিক জানি না। ওর একটা আংটি হারিয়ে গেছে, এই ব্যাপারে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যে পাড়ার যাকে সন্দেহ করা হচ্ছে সেই পাড়ার যে বাসিন্দারা বারবারির দায়িত্বে তারা দায়িত্ব নিয়ে বিষয়টা বসে মেটানোর চেষ্টা করছে বা মিটিয়ে দিয়েছে। আমার কাছে যেটুকু খবর আছে এই পর্যন্ত এইটুকু আমি জানি। এর সঙ্গে কোনো রাজনীতির কোনো বিষয়? না, এটা রাজনীতির কোনো সম্পর্ক নেই। সমাজটা এই মুহূর্তে ক্রিমিনালদের হাতে চলে গেছে, সম্পূর্ণভাবে সমাজ বিরোধীদের নিয়ন্ত্রণে। ফলে শুধু শান্তিপুর না, গোটা বাংলা জুড়ে এই অবস্থা। একটা মাপসোনায়ের যুগ চলছে। সেই মাপসোনায় যুগে এসে দাঁড়িয়ে এই সমস্ত যারা কাঠ মাফিয়া, বাগান মাফিয়া, বিভিন্ন ধরনের প্রমোটারির সঙ্গে যুক্ত এই সমস্ত লোকেরা প্রশাসনকে সাথে নিয়ে তারা দাপাদাপি করে বেড়াচ্ছে, এলাকায় এলাকায় তারা দাপিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন মানুষকে ভয় দেখাচ্ছে। তৃণমূল করার সুবাদে প্রশাসনের পুরো সমর্থন এরা পাচ্ছে, যার ফলে বিভিন্ন জায়গাতে যে বাহুবলী রাজনীতি, সেই বাহুবলী রাজনীতির সঙ্গে এরা যুক্ত হয়ে পড়ছে। 2017 এবং 2022-এ টেটের প্রশ্ন ভুল মামলার রিপোর্ট জমা দিল আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। 2017 সালে 23টি এবং 2022 সালে টেটে 24টি প্রশ্ন ভুল রিপোর্ট জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি। প্রত্যেকে ভুল প্রশ্নের জন্য নাম্বার পাবেন। কোন পদ্ধতিতে কাকে কত নম্বর দেওয়া হবে সেটা সোমবার আদালতে জানাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। নবম দশমের শিক্ষক নিয়োগের রেজাল্ট আউটের সম্ভাবনা সোমবার সন্ধে ডেডলাইন ধরে এগোচ্ছে এসএসসি। একদিকে ভেরিফিকেশন, অন্যদিকে 107 জনকে রেকমেন্ডেশন দেওয়ার নির্দেশ। তাই আগামীকাল ফল প্রকাশের কথা থাকলেও তা হচ্ছে না। কেটেও কাটছে না চিংড়িহাটার মেট্রো জট। ফের আদালতে মেট্রো। আদালতের নির্দেশে মেট্রো এবং পুলিশ কর্তৃপক্ষ বৈঠকে বসেছিল। সেখানে ঠিক হয় নভেম্বরের শনি এবং রবিবার মেট্রোর কাজ হবে, কিন্তু অভিযোগ কথা মতো সাহায্য করছে না কলকাতা পুলিশ। রাজ্যের দাবি ইডেন টেস্ট এবং ম্যারাথনের জন্য রাস্তা বন্ধ করা যাচ্ছে না। দুপক্ষের বক্তব্য শোনার পর RVNL-কে লিখিত আকারে আবেদন জানানোর নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। দুই পক্ষের এই টানাটানিতে মাত্র 366 মিটার মেট্রোপথের কাজ থমকে রয়েছে। এই 366 মিটার জুড়ে গেলেই সেক্টর 5 থেকে কবি সুভাষ পর্যন্ত ছুটতে পারবে মেট্রো, কিন্তু কবে মিটবে সমস্যা, কবে শেষ হবে কাজ?